বাংলার ফুটবল মানচিত্রে দমদম এক উজ্জ্বল নাম। সেই ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এবং স্থানীয় তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশের লক্ষ্যে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্যের শিক্ষামন্ত্রী তথা দমদমের বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসুর বিশেষ তত্ত্বাবধানে দমদম ছাতাকল সংলগ্ন পদ্মবিলায় উদ্বোধন হয়ে গেল আধুনিক মানের রহিম সাহেব ক্রীড়াঙ্গন এবং কিষাণুদের স্ট্যান্ড। এই সম্পূর্ণ প্রকল্পের রূপরেখা ও নৈপিথ্যে কারিগর হিসাবে রয়েছে পৌর প্রতিনিধি সুরজিৎ রায়চৌধুরী ও রীতা রায়চৌধুরী। তাদের সুনিপুণ পরিকল্পনা এবং নিরলস প্রচেষ্টায় এই মাঠটি আজ এক আধুনিক স্পোর্টস কমপ্লেক্সে রূপ পেয়েছে। কিংবদন্তি কোচ সৈয়দ আব্দুল রহিম এবং ভারতের মারাদোনা খ্যাত ফুটবলার কিষাণুদের নামে এই নামকরণ ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। দুর্দান্ত মাঠ হয়েছে এবং আমার সব থেকে আনন্দ হচ্ছে বাইরে কৃষাণুদের আমরা একটা স্ট্যাচু বসাতে পেরেছি। আর এইটা হচ্ছে রহিম সাহেবের নামে এই মাঠটা। রহিম সাহেব আপনারা হয়তো জানেন না, 62 সালে ভারতবর্ষ ফুটবলের শেষ সোনা পায় জাকার্তা। তার কোচ ছিলেন রহিম সাহেব। রহিম সাহেবের নামে আমরা দমদমে একটা স্টেডিয়াম করতে পারলাম। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই। তিনি আমাদের অবকাশ দিয়েছেন এবং আমার দুই পৌর প্রতিনিধি সুরজিৎ রায়চৌধুরী এবং রীতা রায়চৌধুরী, তারা এইটা খুব উদ্যোগ নিয়ে এইখানে একটা মাঠ এবং পেছনে একটা পুকুর, তার নাম আমরা দিয়েছি পুণ্যি পুকুর, সেটা একদম নতুন করে ঢেলে সাজিয়ে সংস্কার করা হয়েছে। আর একটি স্বাস্থ্যকেন্দ্র আমরা করেছি, তার নাম আরোগ্য। সব মিলিয়ে এই 9 এবং 10 নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম আমার পৌর প্রতিনিধিরা যা কাজ করেছেন সেটা শুধু প্রশংসাযোগ্য নয়, বিশেষভাবে তারিফযোগ্য। আমি তাদের ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তাঁর সুযোগ্য নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা যারা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এখানে আছি, আমি বিধায়ক, আমার দুপাশে দুই পৌর প্রতিনিধি আছেন, এদের নিয়ে আমরা এলাকায় একটা পরিষেবার যে ঢল এখানে নেমেছে সেটা আমার মুখ্যমন্ত্রীর জন্য, আমার নেত্রীর জন্য সম্ভবপর হয়েছে। আমি সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে আরেকবার ধন্যবাদ জানাবো। আমি কালকে দোল, বাংলার রঙের উৎসব এবং রাধাকৃষ্ণের মিলনোৎসবেরও এটা একটা প্রতীক। তো আজকে নেড়াপোড়া, আজকে এরকম একটা সুন্দর দিনে এত বড় সুন্দর একটা আলোকময় স্টেডিয়াম আমরা উদ্বোধন করলাম। আমি সবাইকে দোলের শুভেচ্ছা জানাচ্ছি। কিষাণুদের নামে ক্রীড়াঙ্গন করছে, সেটা যেমন আনন্দের, তেমনি একটা পুষ্করিণী তার সংস্কার হচ্ছে, সেটাও খুব আনন্দের। আমি চাইবো যে সমস্ত ওয়ার্ডেই কাউন্সিলর এখানে সুরজিৎ এবং রীতা রায়চৌধুরী মিলে করেছে, তারা এই উদ্যোগ গ্রহণ করুক, তারা টাকা পয়সা জোগাড় করুক, করে কাজটা করুক। সেই বড় পাবনা। এখানে স্ট্যান্ডও করা হবে রহিম সাহেবের নামে, আর মাঠটা তো করা হয়েছে কৃষাণুর নামে। খুব ভালো। দমদম তো খুবই ঘনবসতিপূর্ণ এলাকা, এক সময় সবই খোলা ছিল, উদ্বাস্তু কলোনি ছিল, এখন সব বাড়ি হয়ে গেছে, মাল্টি স্টোরির বাড়ি হচ্ছে। তার মধ্যে খুঁজে যে খোলা জায়গাটা আছে সেটাকে সদ্ব্যবহার করতে, সবাই ভালোভাবে শান্তিপূর্ণভাবে হোলি পালন করুক। আমরা যখন ছোট ছিলাম, হোলি মানেই ছিল মাতালদের অত্যাচার, এখন সেগুলো অনেকটা কমেছে, রবীন্দ্রিক হোলি একটু হচ্ছে, সেটা থাকুক। সবাই শান্তিতে হোলি উৎসব যাপন করুন। আপনারাও এই দিন এই নিয়ে একটা স্ট্যান্ড নিয়ে না ঘুরে পাড়ায় গিয়ে হোলি করুন। যে সংস্কার করে খুব সুন্দর রূপ দিয়েছে, সেটা তো আরো ভালো। জলটা কত জরুরি সেটা আগুন লাগলে বোঝা যায়, জলই পাওয়া যায় না অধিকাংশ জায়গায়। এখানে জল একদম সৌন্দর্যায়ন হয়, পরিবেশ ভালো রাখে, আগুন নেভাবার কাজে লাগে, সুতরাং সেটা খুব প্রশংসা। আপনারা ওই প্রশংসাটাই করে দিন সুরজিৎ এবং রীতার নামে।
দমদমের বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসুর মাথার থেকে বেরোনো। এই নামের নামকরণও তিনিই করেছেন। এই মাঠের নাম দিয়েছেন রহিম সাহেব ক্রীড়াঙ্গন, গ্যালারির নাম দিয়েছেন কিষাণুদের, তাদের মূর্তি আছে এই দুপাশে, এর মূর্তি উন্মোচন হবে। আমাদের এখানে পুকুর, যে পুকুরটা দখল হয়ে গেছিল, পুকুরটাকে আমরা দখল মুক্ত করে আবার নতুন করে খুঁড়ে পুকুরটার নাম উনি দিয়েছেন পুণ্যি পুকুর। আমাদের নতুন স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, সেটার নাম দিয়েছেন উনি আরোগ্য। এটাতেও উদ্যোগের তার কারণ একটা, আমরা উৎসাহিত হই আমাদের নেত্রী মমতা ব্যানার্জির। উনি যদি এই বয়সে এইভাবে দৌড়তে পারেন সারা বাংলায়, এমনকি বর্তমানে এসআইআর নিয়ে ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব নেতা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, এসআইআর নিয়ে যেভাবে বাঙালিদের চেপে ধরেছে কেন্দ্রীয় সরকার, তিনিই তো দৌড়চ্ছেন। আমি কি মার খেয়েছি? আমরা কোনো এমএলএ এমপি কি কোনো কাউন্সিলর কি মার খেয়েছে? মার খেয়েছে মমতা ব্যানার্জি, যে নিজের জীবন সংশয় করে তিনি আজকে দলকে দাঁড় করিয়েছেন। আমাদের দায়িত্ব কর্তব্য এই দলকে রক্ষা করা। শুভেচ্ছা বার্তা এটাই, বাংলার সমাজ সবাই গৌরনীতায়ের মতো করে আনন্দে থাকুক, ভালো থাকুক, ভ্রাতৃত্ব বজায় রাখুক।